সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এই বিমান হামলা চালায় তারা। শুক্রবার সকালে ইসরায়েল এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, এই হামলার মাধ্যমে সিরিয়ার বর্তমান শাসকদের প্রতি একটি স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। নেতানিয়াহু বলেন, দামেস্কের দক্ষিণাঞ্চলে সিরীয় বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের ওপর হুমকি ইসরায়েল বরদাস্ত করবে না। এ নিয়ে পরপর 2 দিন সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল। এর আগে বুধবার সিরিয়ার রাজধানী উপকণ্ঠে আরেকটি হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইসরায়েল। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, দ্রুজ হল সিরিয়ায় বসবাসরত একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে এই ধর্মীয় গোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে। এর আগে বৃহস্পতিবার সিরিয়ার দ্রুজের আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল হিজরি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কে প্রেসিডেন্ট হুসেইন আল শারার প্রাসাদ সংলগ্ন এলাকায় যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই হামলাগুলো সিরিয়ার বর্তমান ক্ষমতাসীনদের প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসকে প্রতিফলিত করে। সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী সুন্নি মতাদর্শ অনুসরণকারী ইসলামপন্থী। তারা গত ডিসেম্বরে বাশার আল আসাদকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতায় আসে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার জন্য বিষয়টি একটি অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে, কেননা তিনি দ্বিধাবিভক্ত দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। সিরিয়ার সরকারপন্থী গণমাধ্যমগুলো জানিয়েছে, পিপলস প্যালেসের কাছে শহরটির পাশে একটি পাহাড়ে এই হামলা চালানো হয়। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দামেস্কের সাহনায়াহ শহরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 40 জন নিহত হয়। এলাকাটিতে দ্রুজ ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। সে সময় দ্রুজদের ওপর হামলার বিষয়ে সতর্ক করেছিল ইসরায়েল। পরে তারা বুধবার সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়। ইসরায়েল সরকার জানিয়েছে, দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের ওপর একটি কট্টরপন্থী গোষ্ঠীর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে এমন হামলাকে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বলে নিন্দা জানায় সিরিয়া। তবে সিরিয়ার এই বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।